এটা সমস্ত প্রকৃতি, এনভায়রনমেন্ট, সমস্ত কিছু নিয়ে বাঁচার, এবং সেই সচেতনতা খুব প্রয়োজন। সিনেমার কথায় আসি, আবারও কথা বলবো ছোট্ট করে, আপনার এই কথাটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে মাত্র আমার লাস্ট রিলিজ ফিল্ম জঙ্গলের নীতিবাসী গত বছর পুজোয় রিলিজ হয়েছিল। আমি খুব গর্ব করে বলতে পারি যে বাংলা সিনেমায় একমাত্র বাংলা ছবি যেটা সম্পূর্ণ ইকো কনজারভেশন এবং এলিফ্যান্ট কোচিং নিয়ে তৈরি হয়েছে। আজ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে এই নিয়ে এই বিষয় নিয়ে ছবি করার চেতনা পর্যন্ত হয়নি। আপনি বলুন আমাকে একটা ছবির নাম বলুন, সত্যজিৎ রায়ের পায়ে পড়ি বাগমামার বাদ দিয়ে জঙ্গল চেতনা, কনজারভেশন, প্রকৃতি কিছু নেই, একদম হয়নি। এটা খুব দুঃখের কথা। জঙ্গলে নীতিক মাসি করতে গিয়ে আসলে এটা সারান্ডায় শয়তান সুচিত্রাজির উপন্যাস থেকে। সারান্ডায় শয়তান পড়ে আমার মনে হলো যে এটার মধ্যে সিনেমাটিক এলিমেন্ট আছে, কারণ এর মধ্যে জঙ্গল আছে। জঙ্গল আমার ভীষণ প্রিয়। আমি সেভ দ্য টাইগার প্রজেক্টের সাথে ভীষণভাবে যুক্ত, বহুদিন ধরে সুন্দরবনে গিয়ে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছি। সেগুলো বড় কথা নয়, আমরা খুব এই যে প্রয়োজন, সেই প্রয়োজনের মধ্যে আপনি ছোট ছোট করে যে কাজগুলো করছি সেগুলো নগণ্য। বিশালভাবে কাজ করতে হবে এবং সেটা সাংগঠনিক কাজ করা দরকার। সরকারের জায়গা থেকে যেমন করবে, আমাদেরও সেইটা করতে হবে। তো জঙ্গলের নীতিক মাসি সারান্ডার শয়তান করতে গিয়ে মনে হলো এর মধ্যে এলিমেন্টস আছে, আমি কনজারভেশন ঢোকাতে পারি।